গলায় লাগলে তো আসলে আমার আর হাসপাতালে আসার মতো অবস্থা থাকতো না। শাহবাগে তো প্রকাশ্যে এসে আমাকে লাঠিসোঁটা নিয়ে বেশ কয়েকবার হুমকি দিয়েও গেছে হকাররা। আমি তো আজকে ২ দিন যাবৎ বলছি যে আমি ডিসি অফিসে যাব। ডিসির কাছে অ্যাপ্লিকেশন দিব। আমার অ্যাপ্লিকেশন আছে ব্যাগের ভিতরে বোধহয়। তো আমি একটা অ্যাপ্লিকেশন লিখেছিলাম। আমি আ ওইটাই দিতের জন্য আমি যাব বলেছিলাম যে আজকে ডিসির কাছে আমি এর আগে আহ, লালবাগ কেল্লাতে গণস্বাক্ষর নিতে গিয়েছিলাম। তো সেখানে হচ্ছে আমাকে প্রথমে আমি সিকিউরিটির লোক ভাবলেও পরে আমি এটা অন্যজনের কাছ থেকে জানতে পেরেছি তাকে দেখা গেছে হচ্ছে রাজনৈতিক কর্মী হিসাবে প্রশাসকের ওখানে চাটা আগিয়ে দিতে দেখা গেছে এরকম একজন লোক আর কি। কিন্তু ওই যে ভেতরে চেয়ারে বসা ছিল বলে আমি ভেবেছিলাম যে মনে হয় এটা ওই ইসের লোক হবে, মানে সিকিউরিটির লোক হবে হয়তো লালবাগ কেল্লার। কিন্তু না, তিনি হচ্ছে প্রশাসকেরই কোনো একজন লোক। তো সে আমাকে লালবাগ কেল্লার বাহিরে দরজার আশেপাশে স্বাক্ষর নিতে দেয়নি। আমি একটা গ্রুপের সাথে কথা বলেছিলাম কেল্লার ভেতরে ঢুকে ওদের কাছ থেকে মানে স্বাক্ষর নিব গ্রুপের সাথে কথা বলতে গিয়েছিলাম, সেখানেও সে আমাকে অনেক অপদস্থ করে বের করে দেয় আর কি লালবাগ কেল্লা থেকে। তো এই বিষয়টাতে আমার অনেক খারাপ লেগেছে। তার বক্তব্য হচ্ছে আমার অনুমতি লাগবে গণস্বাক্ষর নিতে হলে কোথাও দাঁড়িয়ে। তো এই বক্তব্যটা আমি মেনে নিতে পারিনি। তো আমি বলেছিলাম যেহেতু এইরকম সিচুয়েশন তৈরি হয়েছে, আমাকে করা হচ্ছে, বিব্রত করা হচ্ছে, আমি যেন স্বাক্ষর নিতে না পারি, সেজন্য আমি ডিসির কার্যালয়ে যাব। কার্যালয়ে গিয়ে ডিসির কাছ থেকে আমি অনুমতি নিয়ে আসবো যে এই দেশে তো কখনো অনুমতি নিয়ে কোনো আন্দোলন হয় নাই। তা এখন আমার নাকি অনুমতি লাগবে এই শান্তশিষ্ট একটা আন্দোলন করতে, মানে গণস্বাক্ষর নিতে। তো সেজন্য আমি হচ্ছে ডিসির কার্যালয়ে যাবো। এটা আমি গত ২ দিন যাবতই বলেছি এবং আপনারাও যারা গণমাধ্যম কর্মী আছেন তারা গতকালকে থেকে দেখেছেন যে আমি এই কথাটা বলেছি। তো এখন বিষয়টা হচ্ছে যে আমি সকালবেলায় আমি তো একাই বাসা থেকে বের হই, কখনো কখনো আমি আমার কোনো স্টুডেন্ট বা কাউকে পেলে আমি তার সাথে আর কি আসি বা দেখা হয়। তা প্রতিদিনের মতো আজকেও আমি একাই বের হয়েছিলাম ডিসি অফিসে যাওয়ার জন্য। এবং আমার বাসা থেকে আসতে আম, আসলে আমি অত না মনে করে বলতে পারছি না, কারণ ব্যাপারটা কিছুক্ষণ আগে ঘটে যাওয়া তো আমার মানে হচ্ছে এখনো আমি একটু ধাঁধার ভিতরে আছে। আমি যতটুকু খেয়াল আছে আমি চক বাজার থেকে বেগম বাজারের দিকে যাওয়ার গলিটার ভেতরে ঢুকেছি। ওই গলির ভিতরে ঢোকার পরে কিছু দূর যে কোনো একটা জায়গাতে আমার সাথে যে এই ঘটনাটা ঘটে গেছে। তো কেউ একজন পিছন থেকে এসে খুব সম্ভবত আমার গলায় আর কি চাকুটা যেটাই হোক চালানোর চেষ্টা করেছিল। কিন্তু ওই যে ছোঁ মারা পাখির মতো আসলে আমি একটু এরকম হয়ে গেছিলাম, যার জন্য আমার ওটা এখান থেকে খুব ডিপলি কেটেছে। এখনো আমার হচ্ছে সেলাইটা এক্সরে বাকি আছে, এক্সরের পর করবে আর কি। এখন ব্লাড বন্ধ হওয়ার জন্য আর কি করে রাখা আছে এখানে। তো এর আগে যেটা আপনি হচ্ছে কোনো যে হুমকি পেয়েছিলেন কিনা হ্যাঁ, আসলে? এমনি তো ছোটখাটো হুমকি আমার পাওয়াই হয়। আর শাহবাগে তো প্রকাশ্যে এসে আমাকে লাঠিসোঁটা নিয়ে বেশ কয়েকবার হুমকি দিয়েও গেছে হকাররা। আর এই বিষয়টা মানে এটার জন্য আমি তো প্রস্তুত ছিলাম না। আমি তো সকালবেলায় সবাই জানে যে আমি তো ডিসির কার্যালয়ে যাচ্ছিলাম। এখন এর মধ্যে দিয়ে এটা ঘটে গেছে। এখন ডক্টর ইনভেস্টিগেশন বাকি আছে আমার, কি হয়েছে অ্যাকচুয়ালি, এটা কতটা গভীর হয়েছে এটা। তবে ওটা বলেছে বলা যে হচ্ছে না যে এটা কি আপনাকে প্রাণনাশের জন্যই এটা আপনাকে এটা অ্যাকচুয়ালি আমার গলাতে দেওয়ার জন্য ওরা মানে এটা করেছিল, কিন্তু আমি একটু এইরকম হয়ে যাওয়াতে এটা গলায় না লেগে এখানে লেগে গেছে। আর গলায় লাগলে তো আসলে আমার আর হাসপাতালে আসার মতো অবস্থা থাকতো না। আর পুলিশ এই আর কি। এই বিষয়ে এ আপনি বিষয়ে পুলিশকে কোনো অবগত পুলিশে করেছেন ইনফর্ম করেছেন? এখনো তো আমি হসপিটালে, এখনো তো ওভাবে কোনো স্টেপ নেওয়া হয়নি। এখনো আমার চিকিৎসা আর অনেক বাকি আছে। ওরা ডাক্তাররা কি পুলিশ কেস হিসেবে এটা নিয়েছে নাকি? হ্যাঁ, ওই কাগজটার মধ্যে পুলিশ কেস লিখেছে। জি। কাগজ যেটা আছে যে এটা প্রেসক্রিপশনটা খুব সম্ভবত টিকেট আর কি। হুম। ওইটার গায়ে লেখা এমার্জেন্সি। আছে, হ্যাঁ টিকেট বলে ওটাকে খুব সম্ভবত। ওটার মধ্যেই পুলিশ কেস আচ্ছা আপু দেখলাম আপনার ওদের কি মনে সিল হয় করা যে আছে। আপনি এই যে এই ঘটনার পরে হকার উচ্ছেদের যে বিরোধী যে আপনি আপনার আন্দোলন চলমান আন্দোলন থাকবে চলমান আমি ভবিষ্যতে? এখন কিছু বলতে পারবো না, কারণ আমি মানসিকভাবে ওইভাবে প্রস্তুত না। আর আসলে আমি বিষয়টা না এখন একটা ইসের ভেতরে আছে, আমি বুঝতে পারছি না এটা মানে কি হয়ে গেল আমার সাথে। আমি আসলে আমি অ্যাকচুয়ালি বুঝতেও পারতেছি না আমার এখন কি বলা উচিত কি বলা উচিত না। দ্যাটস ইট।